আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি অসংখ্য শুকর ও সুজুদ সকলে জ্ঞাপন করে আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাসে ফজিলতপূর্ণ একটি দিনে শুক্রবার দিনে কোরআন ও হাদিসের আলোকে দু চারটি কথা বলবার শুনবার মতো তৌফিক দান করলেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুন নূর থেকে একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে একটি হাদিস তিলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে দু চারটি কথা বলে বয়ান সমাপ্ত হবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ জানায়া দেন আয-যানি ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। জিনাকারী পুরুষ আয-যানি ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা, জিনাকারী পুরুষ জিনাকারী মহিলাকে তোমরা শাস্তি দিবে। কি দিবে? শাস্তি দিবে। যে শাস্তির কথা কোরআন এবং হাদিসের রেফারেন্সে দেওয়া আছে, এই শাস্তি তোমরা প্রয়োগ করো। যদি তারা অবিবাহিত হয় সেই ক্ষেত্রে তাদেরকে 100 দেওয়া। বিবাহিত হলে তাদেরকে পাথরে নিক্ষেপ করে মেরে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। এই বিধান, কোরআনের বিধানগুলো শুধু কোরআনই আছে। কি বলেন? কোরআনের বিধান কোরআনই আছে, আর এটা সমাজে ফোটে নাই, আর এটা চালু হয় না। কোরআনের বিধান যদি কোরআনেই থাকে তাহলে বাস্তবায়ন যদি না হয়, এটার জন্য জবাবদিহিতা আছে না নাই ভাই? কোরআনে এবং হাদিস মিলে 5 ওয়াক্ত নামাজের কথা যেমন আছে, ভালো মন্দ, হালাল হারাম, জিনা ব্যভিচার, সুদ ঘুষ, পর্দা বেপর্দা, এক কথা এভরিথিং, প্রত্যেক বিষয়ের ব্যাপারে আল্লাহ কোরআনে বান্দাকে জানায় দিছেন কি দেন নাই? যদি মুমিন বান্দা এর ব্যতিক্রম পন্থায় যায়, ব্যতিক্রম পন্থায় চলে, তাহলে সে হবে সীমা লঙ্ঘনকারী। কি হবে? দাঁত ফুটেন না। কথা বুঝতে পারতেছেন আপনারা? একটু জোরে বলেন। সে হবে কি? তাহলে সীমা লঙ্ঘনকারী আল্লাহ পছন্দ করে। সীমা লঙ্ঘন বলতে আমরা বুঝি আমার জমিনের আতাইলের উপর দিয়ে তুমি আটটা বানা, তুমি হাঁটতে হইলে তোমার আতাইল তুমি দিয়া বলে না? তা আমার সীমানায় আসছো না, তোমার সীমানায় তুমি থাকো। এই সীমানা অতিক্রম করতে যায়া না মানার কারণে বিবারিয়ায় কসবায় বহু যুবক মারা গেছে। আপনি যদি বলেন যদি বিবারিয়ায় কসবায় আর আমাদের দেশে, আমাদের শহরে জমি জমা সংক্রান্তি শুরু করে মানুষ মারা কি যায় নাই ভাই? আজকের বয়ান পছন্দ হইতেছে না, থাক। তাহলে আমরা জিকির বিকির করি, নামাজ কালাম পড়ি। আমাদের দেশে কেন সব জায়গায় তো কি কথা ঠিক না? আপনি যদি বলেন যে হুজুর এমন ভাবে কিছু বলেন যেটা ভালো লাগে,
এমন কিছু বললেন না যেটা ভালো লাগে না। তাহলে ওষুধের দোকানে সব ওষুধই তেলে মিডা থাকতো, তিতা আর কোনো ওষুধ থাকতো না, ঠিক না? বুঝা গেল মিষ্টি ওষুধও বক্ষণ করতে হবে রোগের ক্ষেত্রে, অ্যান্টিবায়োটিকও বক্ষণ করতে হবে রোগের ক্ষেত্রে, একেবারে তিতাটাও রোগের ক্ষেত্রে বক্ষণ করতে হবে। আমরা যেহেতু মুসলমান, আমরা আল্লাহ বড় আশা করে জমিনে আমাদেরকে পাঠাইলেন, সেই হিসাবে ফুরকা দোরকা এবং বাঙ্গা সূরার যেমন কোনো দাম নাই, ফুরকা দোরকা বাঙ্গা সূরা ইমানেরও কোনো কি নাই। বাঙ্গা সূরা ফুরকা দোরকা ফসা জিনিসের যেমন কেজি হিসাবেও দিতে চায় না, এই বাঙ্গা দাঙ্গা ফসা মানুষের দামও আল্লাহর কাছে ওঠে। এখন আসেন, তাহলে আমাকে কি আল্লাহ পছন্দ করতেছেন? হুজুর, আমি কি আল্লাহর মনোনীত একজন বান্দা? আমি কি আল্লাহ কি আমার উপরে রাগ? আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু, আল্লাহ কি আমার উপরে খুশি? আল্লাহ কি আমার চাল চলনের উপরে মুগ্ধ? আল্লাহ কি আমার দৈনন্দিনের লেনদেনের উপরে খুশি? আল্লাহ কি আমার দৈনন্দিন কথাবার্তার উপরে খুশি? আল্লাহ কি আমার সারা দিনের নামাজ কালামের উপরে খুশি? আমি যেই নিয়মতান্ত্রিক হুজুর আপনি আমার ভাই, ওলামায়ে কেরাম আপনি আমার ভাই, ইমাম সাহেব হুজুর আপনি আমার ভাই, মুসল্লিরও আমার ভাই, আমার এই যেরকম ভাবে আমাকে আপনি দেখতেছেন আমি চলতেছি, আমার উপরে কি আল্লাহ রাজি? আমার চলাটা কি ঠিক আছে? আমি যে ঘুমাইলাম ঘুম কি ঠিক আছে? আমি যে বসলাম বসা কি ঠিক আছে? হুজুর আমি যে লেনদেন করি লেনদেন কি ঠিক আছে? যদি আপনি নিজের দিলে বিবেকে কয় না আমার একটাও তো ঠিক নাই, 100-র ভিতরে 2-3টা মাত্র পাওয়া যাবে ঠিক, তাহলে ভাইজান আপনি বলেন, আপনিই বলেন, যদি 2-3টা ঠিক হয় আমি বান্দা আল্লাহর কাছে রিস্ক হিসাবে আছি, ঠিক কিনা বলেন? আমার হাল হাকিকতটা রিস্ক হয়ে গেছে। কেমন রিস্ক হয়ে গেছে? মালিক বলতেছে তোমার চাল চলনে কিন্তু খুশি না, তোমার চাল চলনে কিন্তু কাছের লোকেরে বলতেছে মালিকে তোমার চাল চলনে আমি কি না খুশি না, তুমি ঠিক করো, না হলে বেতনও কাটা যাবে, পার্সেন্টেজ কাটা যাবে, ঘন্টায় না আসলে ঘন্টায় কাটা যাবে, 10 মিনিটটা কাটা যাবে, যায় না? কথা বলেন বান্দা, তুমি যে ঠিক হইলা না, এখনো তুমি ঠিক হচ্ছ না, তোমার কথা ঠিক হচ্ছে না, চাল চলন ঠিক হচ্ছে না, চাওয়া লেনদেন ঠিক হচ্ছে না, উঠা বসা ঠিক হচ্ছে না, বান্দা ও আমার বান্দা, ও আমার বান্দা, তোমার এগুলিতে আমি আল্লাহ রাজি না। তুমি রাগ করো কেন? তোমার এগুলিতে আমি আল্লাহ তো খুশি না, তুমি তো ক্ষতিগ্রস্ত, আমি আল্লাহ তোমার উপরে নারাজ। বান্দা তুমি এগুলো ঠিক করো, কোথায় যাবা, কার কাছে যাবা, কোথায় গেলে জীবন জীবিকা অন্বেষণ হবে, খাদ্য অন্বেষণ হবে, টাকা পয়সা অন্বেষণ হবে, বান্দা এটা তুমি বুঝলা, কিন্তু আমি আল্লাহ যে তোমার উপরে রাজি আর খুশি না, এটা তো বান্দা তুমি তালাশ করতেছো না, এটার জন্য তো তোমার কোনো চিন্তা নাই, তুমি বুঝতে পারতেছো না বান্দা আমি আল্লাহ তোমার উপরে রাজি না। যদি আমি আল্লাহ তোমার উপরে নারাজ থাকি, তুমি কামের ভিতরে কোনো বরকত পাইবা না, চলাফেরায় বরকত পাইবা না, আহার নিদ্রায় বরকত পাইবা না, জমিনে বরকত পাইবা না, ফসলে বরকত পাইবা না, ফ্যাক্টরিতে বরকত পাইবা না, ঘরের ভিতরে বরকত পাইবা না। আমি মুহূর্তের ভিতরে কিন্তু শেষ করে দিতে পারি, কিন্তু সেই শেষে আর তুমি শুরু করতে পারবা না। আল্লাহ পারে কি পারে না? বান্দা তুমি এখনো সত্যিকারের যদি বান্দা হও, সত্যিকারের যদি মুসলমান হও, তাহলে তুমি যে গুণাগুলি জানো, তোমার থেকে যে গুণাগুলি প্রভাব বিস্তার লাভ করতেছে, হাঁটা চলায় কথাবার্তায় উঠা বসায় যে কোনো স্থানে তুমি গুনার কাজে জড়িত, কবিরা গুনায়, সগীরা গুনায়, শিরকি গুনায়, বেদাতি গুনায়, এগুলো বান্দা তুমি ছেড়ে দাও, এগুলোকে নির্মূল করো,
এখনো বান্দা তুমি শুধরায়া যাও, এখনো তুমি মসজিদে আসো, এখনো তুমি নামাজ পড়ো, এখনো তুমি সত্যিকারের মুসলিম হয়ে যাও। যদি তুমি সত্যিকারের মুসলমান হয়ে যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম বান্দা, তোমার এই চেষ্টার কারণে, মুজাহাদার কারণে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখন পর্যন্ত ছাত্র হইতে পারছি কিনা, কি বলেন? কারণ ক্লাসে যায় বসে থাকলে তো ছাত্র না। তুমি কি ভর্তি হইছো, নিয়মাবলী পড়ছো? কি বলেন, কথা ঠিক না ভাই? আমি মসজিদে আসলাম, আজকে শুক্রবার দিন, আইসা আমি নামাজের জন্য বসলাম, নামাজ পড়লাম, ঠিক আছে, আল্লাহ জানিয়ে দেন বান্দা তুমি নামাজ পড়ছো, তোমার ফরজটা আদায় করছি, কিন্তু বান্দা তুমি তখনো তুমি মুসল্লি হিসাবে ভর্তি তোমার হয় নাই, তোমার ভর্তি ক্যান্সার, এখনো তুমি ভর্তি হও, এখনো তুমি ভর্তি হও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, তুমি ভর্তি হও। ঠিক কিনা বলেন? তুমি নামাজে ভর্তি হও, ইমানের ভিতরে ভর্তি হও, হুকুমের ভিতরে ভর্তি হও, সদা সর্বদা সত্যের ভিতরে ভর্তি হও, হালালের ভিতরে ভর্তি হও, লেনদেন ঠিক করে লেনদেনে ভর্তি হয়ে যাও। তুমি এখনো বান্দা ভর্তি হইতে পারো নাই, তোমার কাছে এমন হয়ে গেছে তুমি কিছু মনেই করো না। তুমি গুনারে কিছু মনে করো না, মিথ্যারে কিছু মনে করো না, জানারে কিছু মনে করো না, ব্যভিচারের কিছু মনে করো না। বান্দা আমি তোমার উপর অনেক রাগ, অনেক রাগ। যদি আমার এই রাগ রাখেই তুমি সামনের দিকে চলো, তোমার আমি যে কোনো সময় বিপদ দিয়া দিব, যে বিপদ কেউ কাটাইতে পারবে না। আমি আল্লাহ তোমাকে এমন রোগ দিয়া দিব যে রোগের কোনো ওষুধ জন্ম হয় নাই। কথা বুঝতেছেন ভাই? আমি আল্লাহ তোমার ব্যবসার এমন ভাবে সরকার করে দিব যে এটা শুরু করতে পারবা না। আমি তোমার ছেলে সন্তান নিয়ে যাবো, আর ছেলে সন্তান কেউ দিতে পারবে না। আমি তোমার সুন্দর চেহারাকে নষ্ট করে দিব, যেটার মেডিসিন হয় নাই। আমি এমন কিছু দুনিয়াতে দিব যেটা আর তুমি চাইতেই পারবা না। কারণ বান্দা, আমি যখন তোমার তাওবার সুযোগ দিছি তুমি তাওবা করো নাই। আমি যখন তোমাকে কাঁদতে বলেছিলাম, ওলামায়ে কেরাম বলছে তুমি কাঁদো, তুমি কাঁদো, তুমি কাঁদো নাই। আমার যখন ধ্বনি আসছে তুমি মসজিদে যাও, মসজিদে যাও নাই। আমি যখন বান্দা বলছে বান্দা তুমি হালাল খাও, হালাল খাও, তুমি হালাল খাও নাই। আমি তোমার একটা সীমা দিয়া দিছিলাম, যাও তুমি 40 বছর পর্যন্ত তোমারে কিছু বলবো না, কারোরে 35 বছর পর্যন্ত কিছুই বলবো না, কারোরে 60 বছর পর্যন্ত আমি কিছুই বলবো না। আমি আল্লাহ কিন্তু ইচ্ছাই করি নাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। বান্দা, আমি তোমাকে দুনিয়াতে এগুলোর জন্য পাঠাই নাই, কষ্ট দিব পাঠাই নাই, রোগ দিব পাঠাই নাই, তোমার সম্পদ নিয়ে যাবো পাঠাই নাই, তোমার এমন রোগ দিন যে রোগের কারণে 10 লক্ষ টাকা শেষ, এটার জন্য আমি দুনিয়াতে পাঠাই নাই। আমি দুনিয়াতে পাঠাইছি ওমা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদত করো, ও জিন, ও মুসলমান, আমার ইবাদত করো, আমার হুকুম মানো, ইল্লা লিয়াবুদুন, সির্ফ আমার হুকুম মানো। তুমি এগুলো বান্দা করো নাই, আমার হুকুম তোমার কাছে আসছে, তুমি গুরুত্ব দাও নাই, মানো নাই, চলো নাই। আজকে আমি এমন বিপদ তোমারে দিয়া দিছি, করোনার সময়ের বিপদের স্ত্রীর কাছে স্বামী যাইতে পারে নাই, স্বামীর কাছে স্ত্রী যাইতে পারে নাই, প্যাকেট দূরে থাকো। ঠিক কিনা বলেন? এই বিপদেও বান্দা, এই ভাইরাসেও আমার বান্দা ঠিক হয় নাই। এই ভাইরাসে আমার বান্দা মিথ্যা বন্ধ করে নাই। এই ভাইরাসে আমার বান্দা নামাজে আসে নাই। এই অসুস্থতা আমি লক্ষ কোটি লোকের লয়ে গেছি। বান্দা তুমি চিন্তা করো নাই, দিলটা নরম করো নাই, শুধরাও নাই, হারাম খাইয়েই যাইতেছো, খাইয়েই যাইতেছো, খাইয়েই যাইতেছো, খাইয়েই যাইতেছো, চিন্তাও করলা না। আমি আল্লাহ এমন ভাইরাস দিয়া দিমু, তখন আমি দৈনিক নিছি 50, 60, 70। যেহেতু তুমি তওবা করলা না, যেহেতু তুমি কাঁদলা না, যেহেতু তুমি শুধরাইলা না, যেহেতু আমার ভয় তোমাকে এত ভাবে বলার পরেও আমার ভয় তোমার ভিতরে ফিট করলা না বান্দা,
ও বান্দা, আমি তুমি যেহেতু সতর্কই হওয়ায় কোরআনের কথাগুলি তুমি মানলাই না, ওলামায়ে কেরামের কথাগুলোকে গুরুত্বই দিলা না, মসজিদ থেকে বের হওয়ার পরে ভুললেই গেলা, এগুলো তো আগেও শুনছি, পরেও শুনছি, সামনেও শুনবো, আমি আমার গতিতেই চলবো। বান্দা, আমি আল্লাহ এমন ভাইরাস দিমু, এমন রোগ ছড়াইয়া দিমু বান্দা, কেউ রে আর চোখে দেখতে পাইবা না। তখন মুহূর্তে গেছে 10 জন, 20 জন, 50 জন, আমি সেকেন্ডে নিয়ে যাবো লক্ষ লক্ষ। এইটাই তোমার পাওয়া না? দুনিয়া তো তোমারে কষ্ট দিলাম, কবরও তোমারে কষ্ট দিলাম, ফলসিরাতও তোমারে কষ্ট দিলাম, এরপরে আমি আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। কি বলতে চাইলাম বুঝতে পারতেছেন? বলতে চাইছি বান্দা, যে গুনাহগুলি তুমি এখনো জানো, কেউরে লাগবে না, এখনো বান্দা ছাড়িয়া দাও, এটাই বুজুর্গি। ঠিক কি না বলেন? হুজুর আমি বুজুর্গ দেখতে চাই, যাওয়া লাগবে না। এক আল্লাহর ওলির দরবারে এক লোক বলতেছে, হুজুর আমনের আন্ডারে 10টা বছর আর থাকবো না, বিরক্ত হয়ে গেছি। কেন তুমি বিরক্ত হইলা? হুজুর আজগবি তো কিছু দেখাইলেন না, আশ্চর্যজনক তো হুজুর কিছু দেখাইলেন না, কারিশমা তো দেখাইলেন না, তা আমাদের দরবারে পড়িয়া থাকার দরকার কি আমার? বলে বাবারে একটু বসো, কথা শুনিয়া যাও। আমার দ্বারা জীবনে কোনো গুনাহ দেখছো? জিনা, সুন্নত ছড়ছে জিনা, ফরজ ছড়ছে জিনা, নফল ছড়ছে জিনা, আওয়াবিন এরশাদ তাহাজ্জুদ ছড়ছে জিনা। আমি সুন্নতের পরিপন্থী কোনো কিছু বলছি জিনা, কোন পরিপন্থী কোনো কাজ করছি জিনা, আমি সুন্নতের পরিপন্থী কিছু খাইছি জিনা, আমি চোখ দিয়া সুন্নতের পরিপন্থী কিছু তাকাইছি জিনা, আমার শোয়া ওঠা বসা সুন্নতের পরিপন্থী হয়েছে কিনা জিনা। বাবা এর চেয়ে বড় কারিশমা তুমি কি দেখতে চাও? এই জমানা সেই আল্লাহর ওলি যার দ্বারা কোনো গুনাহ হয় না। ঠিক কিনা বলেন? এখন আমি কি মুসল্লি কিনা? আল্লাহ আপনি কি আমার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি যে মুসল্লি আমি কইলাম, আপনি কি আমারে মুসল্লি কোন? আল্লাহ আমি যে আমারে নামাজি কইলাম, আমি নামাজ পড়ি, আপনি কি আমারে নামাজি কোন? আল্লাহ আমি কি মুসল্লি হিসাবে ভর্তি হইতে পারলাম? আল্লাহ জুমার দিনে মুসল্লি হিসাবে জুমার দিন মসজিদে গেলাম, আমার কি ভর্তি আপনি মঞ্জুর করলেন? আল্লাহ জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ আজকে আমি দীর্ঘ 10 বছর পড়ি। আল্লাহ আমার নামাজ কি ভর্তি হওয়ার পরে কবুল হইল? কিয়ামতের ময়দানে আল্লাহ জানায় দিবেন তোমার ভর্তি একদিনও কবুল হয় নাই, এক ওয়াক্ত নামাজের ভর্তি কবুল হয় নাই, একদিনের জুমার নামাজের ভর্তি কবুল হয় নাই বান্দা, একদিনের মুনাজাত কবুল হয় নাই বান্দা, একদিনের মঞ্জুরি চোখের পানিও কবুল হয় নাই বান্দা। কারণ তুমি মসজিদে আইলে বুঝাও তুমি ঠিক আছো, তুমি বুঝাও যে হ্যাঁ আমি তো মুসলমান। বান্দা তুমি নিজে বাহিরে তো শোধরাইলা না, বাহিরে শোধরায় ভিতরে আসো, ভিতরে শোধরায় বাহিরে যাও। বলে সুবহানাল্লাহ। বাহিরে শোধরায় ভিতরে আসো, ভিতরে শোধরায় কোথায় যাও? আমরা শোধরানোর জন্য বসছি কিনা ভাই? এখন বান্দা তোমার কি কোনো গুনাহ আছে? তাইলে বান্দা এখনো তুমি তওবা করো, আমি আল্লাহ তোমারে ফুটতে চাই না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এমন মুসল্লিও আছে তারা শুধু নামাজই পড়ে আর তাদের জানা সত্য অনুযায়ী কোনো গুনাহকে তারা পরিহার করে না, চেষ্টাও করে না। এই সমস্ত নামাজীদেরকেও আমি জাহান্নামে ফালাইয়া দিব। বলেন নাউজুবিল্লাহি মিনাজ জালিম। ভাইরা আমার, মুসলিয়ানে কিরাম, মুরব্বিয়ানা আমার, আপনি যদি বলেন হুজুর ইখলাস শুধু পুরুষ কেন, মহিলাদের ভিতরেও কি আল্লাহর ওলি হয়? এই জমানায় তো এরকম মনে হয় না যে মানুষ গুনাহ করে না। আমি তো দেখতেছি সবাই গুনাহ করে, কেউ গুনাহ থেকে বাদ নাই। সব মুসল্লিরা গুনাহগার, মহল্লার সবাই গুনাহগার, মহল্লার মা বোনরাও তো গুনাহগার না ভাই। আপনি কি বলতেছেন? আপনার বলার ভুল আছে। এমন ব্যক্তি মুজাহাদা চাল চলন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন তার মনের অবস্থানটা, রংটা আমি দেখি, আমি তার রংটাকে এমন ভাবে পছন্দ করলাম
তার দিলের খবরটা এমন ভাবে পছন্দ করলাম, কাপড়ের মুষ্টি দিয়া, সাদা কাপড়ের মুষ্টি দিয়া পেছায়া কবরের ভিতরে রাখলো। আলেমোনা, হাফেজোনা, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব না, জেনারেল একজন মানুষ। মাটির মধ্যে সবকিছু রাখলেই তো পচিয়া গলিয়া নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? ঠিক নেই? 14 বছর পরে, 15 বছর পরে যুবকের বৃদ্ধ বাবাজির লাশ, 15 বছর পর মাটি খনন করিয়া দেখে আল্লাহ তার চাল চলন এমন পছন্দ করলেন, মাটিরে জানিয়ে দিল, ওরে মাটি শুনে নাও, আমার যুবকের লাশ তোমাদের জন্য হারাম। সুবহানাল্লাহ। যুবকের লাশ খাওয়া হারাম, খাইবা না, অসম্ভব। তাহলে যুবকটা আল্লাহ ভীতু কেমন ছিল? কথা বলেন না কেন? মুরব্বী আল্লাহ ভীতু কেমন ছিল? এখন বর্তমানে এটা জরুরি অনেক, সদা সর্বদা আল্লাহ ভীতু। মা কাঁদতেছেন, সর্বশেষ সন্তান কাঁদেন। কিতাবুল আবরারের ভিতরে ঘটনাগুলো উল্লেখ করা আছে, তাজকিরাতুল আউলিয়ার মধ্যেও আছে, সিরাতুল আউলিয়ার মধ্যেও আছে। যেখানে কি অনুসরণ করবে, কিতাবগুলো লাড়াচাড়া করবে, পাইবে। সন্তানরা কাঁদতেছেন, বলতেছে, মা খানা দিয়া যাও। বলে, বাবারে দেশের যে অবস্থা, চাল চলন, খানা পাইবা না। আমি মা জীবিত থাকতে সন্তানের মুখে হারাম দিতে পারবো না। সুবহানাল্লাহ, অসম্ভব, এটা কোনোদিনও সম্ভব না। মা তাইলে তুমি কি করবা? আমি কিভাবে মঞ্জুর করতে পারি? নাফরমান, বেঈমান, নাফরমান, বেঈমান, প্রতারক, ধোঁকাবাজ শাসকের কাছে গেছে, ধোঁকাবাজ শাসকের কাছে গেছে, কয় মহিলা খানা পাইবা, জেনা করতে হবে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। সব পাইবা, সব। এই যে সব পাইবা দিমু, এই ব্যাপারে যদি কথা বলি আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ তাহলে মুসলমান কই মালিক? ভাইয়েরা আমার, মুসলমানে কেরাম, মুরব্বিয়ান, আওয়াম বলতেছে, বাজান আপনি এত বড় চেয়ারে বসে রইলেন, কিছু খানা দানার ব্যবস্থা করে দেন। খানা দিমু, আমার কথা শুনতে হবে। টাকা পাইবা, সবই পাইবা, জমিও পাইবা, বাড়িও পাইবা, গাড়িও পাইবা, সব পাইবা, সব দিমু। মহিলা বলতেছে, না, সাধারণ অন্য কোন পুরুষের মতো, মহিলার মতো আমার মনে করিও না। তুমি যা করো না কেন আল্লাহ দেখতেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ দেখতেছেন, ঠিক কিনা? জোরে বলেন, আল্লাহ দেখতেছেন নি? যা করি আল্লাহ দেখে। এখন কোনটা করবেন, কোনটা স্টপ করবেন, নিজের নিজে জিগান। আল্লাহ দেখতেছেন, হ্যাঁ? আল্লাহু আকবার। মুসলমান কইতেছে আল্লাহ দেখে, বলেন সুবহানাল্লাহ। সমাজ তো পানির মতো ঠান্ডা হয়ে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক ক্ষেত্রে ভাইরা আমার, মুসলমানে কেরাম বাড়িতে চলে আসলেন। মহিলা বলতেছে, ও বদমাইশ, না তোমার কাছে আসছি দেখে তুমি মনে করো না আমি তোমার কাছে আসছি উসিলা, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। তোমার কাছে আসছি আমি উসিলা, কিন্তু রিজিক তো আসমান থেকে বাজেট। সুবহানাল্লাহ। তোমার কাছে আসছি আমি উসিলা, কিন্তু বাজেট কই? কোরআনের কথা তো কাজে হয় না কেন হুজুর? হুজুর হচ্ছে না তো, হসবে না, এখানে হওয়া আগে, ঠিক কি না? এখানে আগে হইতে হবে। যদি এখানে কারো হয়, জাতের কসম করে বলতেছি, কোরআনের আয়াতের সঙ্গে তার মিল যাবে, বলেন সুবহানাল্লাহ। এখানে হইতে হবে, এখানে নাই, এই জন্য ওখানেও নাই, মিল থাকতে হবে। ভাইরা আমার, মুসলমানে কেরাম, মুরব্বিয়ান, আওয়াম, মহিলা চলে আসলেন, সন্তান কাঁদতেছেন, মাগো
ও মা, সবাই সন্তানরা খায়, 3 দিন 4 দিন মা কিছুই তো খাইলাম না, তাইলে আমরা কি না খেয়ে মরিয়াই যাব? বাবারে, যত কষ্ট হোক না কেন গুনার কোনো খানা তোমাদের মুখে দিব না। আমি মা যতদিন আছি, তোমাদের বাবা তো নাই। সুবহানাল্লাহ। আরে মানুষ বুঝলো না, হযরতে ইসমাইল আলাইহিস সালাম রে রাখা গেল না, কথা বলেন, ওই ঘটনা না। মায়ের উদরের দুধ শেষ, জিহ্বাটারে মুখে দিছেন, দিয়া বাচ্চার মুখের মধ্যে বাচ্চা চুষতেছে, চুষতে চুষতে একটা পর্যায়ে দেখে জিহ্বার ভিতরে লালাও নাই। সুবহানাল্লাহ। এখন মার মনে তো মানে না, মার ডাইনেও যায়, বামেও যায়, সামনেও যায়, পিছেও যায়, মানতেছে না দিলে। আল্লাহ বলতেছেন, এতটুকুর আশায় আমি ছিলাম। ও ইসমাইল, তুমি তোমার এই যে পায়ের গোড়ালি, পায়ের মুড়িয়া দিয়া সাইডটা বাড়ি দাও। আল্লাহু আকবার বল, একটু বাড়ি দাও। বাড়ি দিছে, সাথে সাথে জমজমের পানি, বৈজ্ঞানিকরা বলে এত মজার পিওর পানি, জমিনে আর কোনো পানি নাই। সুবহানাল্লাহ। মা গো, তাহলে খানার কি হইল? বাবারে, আমি দিতে পারবো না। তাহলে মা না খাই কি মরে যামু? মা বলতেছে, ও বাচ্চা কান্দুকা, আমি কান্দি, আমি চেষ্টা করি, তুমিও কাঁদো। রজ্জাক তো তাকে আছে। আল্লাহু আকবার। আমাদের চোখের পানি, তেলের অবস্থা কে দেখে? আল্লাহ তো তাকে ছেড়েন। বাবা দেখবি কতক্ষণ পরে এই যে আমরা যে কান্দি, আমরা যে এই যে মনের অবস্থাটা না খেয়ে কানতে আসি, এরপর হারামে হাত দিই। এইটা আল্লাহ কিন্তু দেখিয়া কতক্ষণ পরে দেখবি খানা পাঠাইয়া দিব। সাধারণ বুঝলেন ব্যাপারটা? কিছুক্ষণ পরে দেখবা, আমি মাই কইছি, মা এমন কথা কোথাও কিছু নাই। হ্যাঁ, কিছুক্ষণ পরে পিছনের দরজা দিয়া দরজা খুলছে, আর তাকায়া দেখে যে ময়দা খানা যা আছে পিছনের দরজা হাজির। এবার মা বলতেছেন, আমি বলছিলাম না রজ্জাক খানা পাঠাইয়া দিবে? বাবারে, আল্লাহর উপর যদি ভরসা করতে পারো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 1 বছর 2 বছর 3 বছর 5 বছরেও তুমি ফকির, 10 বছরেও তুমি ফকির, 50 বছরেও আল্লাহ কইবেন 50 বছর তুমি কষ্ট করছো, 50 বছরটা এক লগে দিয়ে দিছি নাও। ওই যে সদা করে বলছিল, আহারে এই মহিলা দিয়ে কোন সাধারণ মহিলা না, আল্লাহ বিরু। কোন বিরু? তাইলে এর মনে কষ্ট দিলে আমি জ্বলে যাবো? আমি আমার মাথায় খানা পৌঁছে দাও। খানা মহিলা সদা করে নিয়ে দিছেন, সন্তানরা খুশি, সবাই খাইলেন। পাঠাইছে কে? ও আল্লাহ আছে, আছে, রিজিক আছে, সত্যিকার মানুষ আছে। তাহলে মুসলমান গুনাহকে কমায় দিতে হবে, ঠিক কিনা বলেন? যদি মুসলমান গুনাহকে কমায় দেয়, অবশ্যই আল্লাহ বলেন আমার রহমত ফানজালাল্লাহু সাকিনাতু আলা রাসূলি ওয়া আলাল মুমিনিন, স্পেশাল রহমতের ব্যবস্থা। অফিস সামাই রিজকুকুম মা তুআদুন, চিন্তা করবা না, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, বলেন আমিন।